এবার মনে হচ্ছে যে আশার আলো দেখতে পাবো। কেন বলছি আপনাদেরকে? কারণ ককরোচ জনতা পার্টি এই একটা পার্টি নতুন ট্রেন্ডিংয়ে চলছে অনলাইনে, এখনো যদিও বা রেজিস্টার্ড হয়নি। তো এরা এদের পার্টির জন্য 5টি শর্ত দিয়েছে। খুব ভালো লেগেছে শর্তগুলো। সেটা হচ্ছে যে এক, বিচারপতিদের অবসরের পর কোনো পুরস্কার নয়, কোনো প্রধান বিচারপতিকে অবসরের পর পুরস্কার হিসাবে রাজ্যসভার আসন দেওয়া যাবে না। নাম্বার 2, আমার ভোট আমার অধিকার, প্রতিটি বৈধ ভোট রক্ষা করতে হবে। যদি কোনো বৈধ ভোট মুছে ফেলা হয়, তা সে বিজেপি শাসিত রাজ্য হোক বা বিরোধী দল শাসিত রাজ্য হোক, তাহলে প্রধান বিচার কমিশনারকে ইউএপি এর অধীনে গ্রেপ্তার করা হবে। কারণ নাগরিকদের ভোটার অধিকার কেড়ে নেওয়া সন্ত্রাসবাদদের চেয়ে কম নয়। নাম্বার 3, মহিলাদের জন্য 50% সংরক্ষণ দেওয়া হবে, সংসদের আসন সংখ্যা না বাড়িয়েই। পাশাপাশি মন্ত্রিসভার মোট পদগুলোর 50% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। নাম্বার 4, গদি মিডিয়া নয়, স্বাধীন গণমাধ্যম চাই। আম্বানি ও আদানির যে মালিকাধীন সব মিডিয়া হাউসের লাইসেন্স তারা বাতিল করবে বলেছে, যাতে প্রকৃত স্বাধীন গণমাধ্যমের পথ তৈরি হয়। গদি মিডিয়ার অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত আওতায় আনা হবে, তারা শর্ত রেখেছে। নাম্বার 5, দল বদলের জন্য 20 বছরের নিষেধাজ্ঞা। যদি কোনো বিধায়ক বা কোনো এমএলএ বা এমপি একটি দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার কারণে তাকে 20 বছরের জন্য নির্বাচন লড়া এবং কোনো সরকারি পদ গ্রহণ করা থেকে ব্যান করা হবে বা নিষিদ্ধ করা হবে। এই 5টা শর্ত তারা রেখেছে। দেখুন, দেশ সবার আগে, নেতা পরে, কারণ নেতা বদলাতে থাকে কিন্তু দেশ বদলায় না। আজ এই দল তো কাল অন্য দল, এটাই হচ্ছে নেতাদের কাজ। কিন্তু সাধারণ মানুষই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যায়। একজন কৃষক, সে চাষবাস করে অন্য যোগায় মানুষের জন্য। একজন শিক্ষক শিক্ষার মাধ্যম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়। একজন জওয়ান, সে দেশকে রক্ষা করে। একজন ডক্টর, সে চিকিৎসার মাধ্যম দিয়ে দেশকে রক্ষা করে। যুব সমাজ, এরাই তো আসল শক্তি। ধর্মের নামে বিভাজন নয়, ঘৃণা নয়, উন্নয়ন চাই, শিক্ষা চাই, ঐক্য চাই। আসুন, নেতা নয়, দেশকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি এবং দেশকে ভালোবেসে নিই এবং দেশকে ভালোবেসে সঠিক নেতা আমরা বেছে নিই। জয় হিন্দ।